বউ, আমি জঙ্গলে কাঠ কাটতে গেলাম। আচ্ছা যাও, তবে সকাল সকাল ফিরো কিন্তু। এই জঙ্গলের পাশে একা একা থাকতে আমার কিন্তু খুব ভয় করে। ঠিক আছে বউ, আমি সকাল সকাল ফিরে আসব। ওই দেখ দেখ, কালা কাঠুরের বউ আসছে। আরে হ্যাঁ, তাই তো। ও কালা কাঠুরের বউ, কেমন আছো গো? আমি তো ভালো আছি দিদি, তোমরা ভালো আছো তো? এত সময় ছিলাম, কিন্তু এখন আর নাই। এমন করে কেন বলছো গো দিদি? তোমার মতো কালা আর তোমার বরের মতো কালা আমার বাপের জন্মে দেখি নাই। এমন করে কেন বলছো? আমরা কালা বলে কি মানুষ না? এই চল চল, এই কালার সাথে থাকলে আমরাও সে কালা হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, চল চল। আজ কালা হয়েছি বলে সবাই ঘৃণা করে। হে ওপরওয়ালা, আমাদের কেন তুমি কালা করে পৃথিবীতে পাঠালে? না, আজ যে একটা শুকনো গাছও দেখতে পাইতেছি না। কি যে করি! যাই, আর একটু ভেতরে যাই, দেখি শুকনো গাছ পাওয়া যায় কিনা। এই তো পেয়েছি। যাই, এই গাছটা কেটে বাজারে নিয়ে যাই। এই দেখ দেখ, কি কালার কালারে বাবা! হ্যাঁ রে, দাঁড়া দাঁড়া, একটু মজা নেই। ও কালা কাঠুরে ভাই, তোমার খড়ির দাম কত? কাঠগুলো নেবে ভাই? এই শিমুল, এই কালার থেকে কাঠ নিস না। শুনেছি এর নাকি একটা রোগ ওর সাথে থাকে। আমরাও ওর মতো কালা হয়ে যাব। চল চল। হায় রে খোদা, আজ কালা বলে কোনো জায়গাতে সম্মান পাই না। এই যে কালা কাঠুরে, তা ভাই দিন দিন যে এত কম কাঠ আনছো? কি আর করব ভাই, জঙ্গলে শুকনো গাছের বড়ই অভাব। শুকনো গাছ না পাও কাঁচা গাছ নিয়ে আসো, ভালো দাম দেব বুঝলে, বেশি আনলে। না ভাই, আমার স্বার্থের জন্য জঙ্গলে গাছ কাটতে পারবো না। তুমি শোনোনি, গাছ আমাদের অক্সিজেন দেয়, প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। এই জন্য অপ্রয়োজনে বেশি বেশি গাছ কাটতে হয় না। ভাত পায় না পেটে, আবার এসেছে প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে। যত সব। এই ধরো তোমার টাকা। বউ, বউ! হে কি, তোমার আসতে এত দেরি হলো কেন? আর বলো না, আজ জঙ্গলে শুকনো গাছ পাচ্ছিলাম না, তাই একটু দেরি হলো। এই নাও বাজার। আর চলো, ঘরে চলো, কিছু খাইতে দাও তো, বড্ড ক্ষুধা লেগেছে। কি গো বউ, এইভাবে চুপচাপ বসে আছো যে? কি আর করবো গো, আজ কালা বলে সবাই আমাদের ঘেন্না করে। ওপরওয়ালা কি পারতো না আমাকে সুন্দর চেহারা দিতে? আহ বউ, মানুষের চেহারাতে পরিচয় হয় না। আর নিরাশ হয়েও না, ওপরওয়ালা যা করে তা ভালোর জন্যই করে। আর ভালো লাগে না মানুষের কথা শুনতে, সব জায়গাতে অপমান করে সকলে। বউ, মানুষ কি বললো তাতে কি যায় আসে বলো? যে যা বলছে বলুক, এতে কান দিও না। মানুষ নানান কথা বলতেই পারে, তাতে যদি কষ্ট পাও সেটা হবে বোকামি। হয়েছে হয়েছে, আর জ্ঞান দেয়া লাগবে না।
এবার নাও, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। বউ, আমি জঙ্গলে গেলাম। আচ্ছা, সাবধানে যেও। আর শোনো, আসার সময় আমার জন্য কিছু ফল নিয়ে এসো কিন্তু। জঙ্গলে ফল পাইলে তো নিয়ে আসি, আজ নিয়ে আসবো। আমার বউ বলেছে বলে কথা। কাল তো অনেক খোঁজাখুঁজি করে একটা গাছ পেয়েছিলাম, আজ কি পাবো না শুকনো গাছ? না, আজ মনে হচ্ছে আর গাছ পাবো না। আহারে, বেচারা হরিণটাকে মনে হয় কেউ তীর দিয়ে মেরেছে। যাই, হরিণটার একটু সাহায্য করি। তোমাকে ধন্যবাদ বন্ধু। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? তুমি বিপদে পড়েছো, এতে তোমাকে সাহায্য করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তোমার মতো মানুষ যদি সকলে হতো, তাহলে এই জঙ্গলে পশু পাখি শান্তিতে বাস করতে পারতো। এই দুনিয়ায় সবাই স্বার্থর পাগল, স্বার্থর জন্য সকল ধরনের কাজ করতে পারে। সেটা অন্যায় না ঠিক হচ্ছে এর কোনো বিচার করে না। তুমি ঠিক বলেছো বন্ধু। আমি চলি বন্ধু, বিদায়। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু কোথাও তো শুকনো গাছ পেলাম না। কাঠ না কাটতে পারলে যে সংসার চালাতে পারবো না। আবার কেউ কাজও দেয় না কালা বলে। কি যে করি, খিদেও লেগেছে। বড়ই, আরে এটা তো বড়ই গাছ, আর দেখছি অনেক বড়ই আছে গাছে। যাক, ভালোই হলো, বউয়ের জন্য কিছু বড়ই নিয়ে যেতে পারবো। বউ খুশি হবে। তার আগে আমি কিছু খেয়ে নিই। আহ, বড়ইগুলো তো বেশ খেতে, খুব সুন্দর খেতে লাগছে। আহা, এমন যদি হতো এই বড়ই খাবার পরে আমার এই কালা চেহারাটা উজ্জ্বল হয়ে যেত, তাহলে বেশ হতো। না, আমি এসব কি বলছি, এটা কি সম্ভব নাকি? যাই, বউয়ের জন্য কিছু বড়ই নিয়ে যাই। বউ, বউ, আজও তুমি দেরি করে আসলে? কি করব বউ, কোথাও যে শুকনো গাছ খুঁজে পাই না। বলি কি, তুমি শুকনো গাছ পাও না তাতে কি হয়েছে? জঙ্গলে কি গাছের অভাব আছে যে তুমি সেগুলো কাটতে পারো না? আহা বউ, তুমি জানো না, আমি যে গাছ বেঁচে আছে সেই গাছ কাটি না। কারণ আমি যখন কাউকে প্রাণ দিতে পারবো না, তার প্রাণ নেওয়ার কোনো অধিকার আমার নেই। হয়েছে হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। দেখি কি এনেছো আমার জন্যে। এই নাও, তোমার জন্য আজ আমি বড়ই এনেছি। হোমা, এত সুন্দর বড়ইগুলো! ওগো, কোথায় পেলে তুমি এত সুন্দর বড়ই? তা পেয়েছি, চলো ঘরে চলো, দুইজন আজ রাতে বসে বড়ই খাবো। আহ, কত সুন্দর বড়ইগুলো! আচ্ছা, যদি এমন হতো জঙ্গলের কোনো ফল খেয়ে আমাদের চেহারাটা সুন্দর হয়ে যেত, তাহলে কতই না ভালো হতো বলো। তা আবার হয় নাকি? নাও, এখন শুয়ে পড়ো, কাল সকাল সকাল আবার কাঠ কাটতে জঙ্গলে যেতে হবে। ওগো, ওঠো ওঠো, দেখো কি হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? দেখো, আমাদের গায়ের রং কত সুন্দর হয়ে গেছে গো। আরে, তাই তো দেখছি।
আমার যে কি আনন্দ লাগছে। কিন্তু এমনটা হলো কিভাবে? ওই বড়ই খাওয়ার ফলে হয়নি তো? তা তো হতে পারে। একটা কাজ করিস হলো তো, ওই বড়ই খেয়ে যদি আমাদের মনের ইচ্ছে পূরণ হয়, তাহলে বড়ই খেলে নিশ্চয়ই নতুন কিছু পাওয়া যাবে। এটা করা কি ঠিক হবে বউ? বেশি লোভ করা ঠিক না। আরে বেশি লোভ করছি না তো, শুধু পরীক্ষা করে দেখব। বেশ, চলো তাহলে। গাছ যে কথা বলছে, ওগো ভূত টুত আসলো নাকি? না গো মেয়ে, আমি ভূত নই, আমি ইচ্ছে পূরণ বড়ই গাছ। তুমি ইচ্ছা পূরণ বড়ই গাছ? হ্যাঁ, আমি তাদের ইচ্ছেগুলো পূরণ করি যারা অনেক কষ্টে থাকে আর সত্য কথা বলে অন্যের উপকার করে। আমি শুধু তাদের সাহায্য করে থাকি। তুমি অনেক ভালো কালা, তুমি এই জঙ্গলের সবার ভালো চাও, এই জন্যে আমি তোমার ইচ্ছে পূরণ করেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বড়ই গাছ। হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সাহায্য করবার জন্য। আমরা এখন আসি। দাঁড়াও কালা, তোমার যখন কিছু দরকার হবে তখন আমার বড়ই খেয়ে মনে মনে চাইলে তুমি তাই পেয়ে যাবে। আর এই কথা তুমি আর তোমার বউ কাউকে বলতে পারবে না। তুমি নিশ্চিন্তে থাকো, আমি কাউকে বলবো না। ওগো, তুমি থাকো, আমি বাড়িতে যে কাঠগুলো আছে সেগুলো বাজারে বিক্রি করে আসি। ঠিক আছে, যাও। অনেক তো বেলা হয়ে গেছে, আমিও পানি এনে বরং রান্না করি। আরে মিতা ভাবি, দেখো দেখো, কে যেন এইদিকেই আসছে। ওমা, তাই তো, এ তো দেখছি লতা। তাই তো লতা ভাবি, তুমি এত সুন্দর হলে কিভাবে গো? সবই উপরওয়ালার ইচ্ছা। তোমাকে যে কত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না ভাবি। আমরা আগে তোমার সাথে যে খারাপ ব্যবহার করেছি তার জন্যে ক্ষমা করে দিও। এমন করে বলবেন না ভাবি। সবই ওপরওয়ালার ইচ্ছে। ওগো, তুমি এসেছো? কি গো, আজ এত খুশি খুশি লাগছে যে? সবাই আজ আমার সাথে কত ভালো ব্যবহার করেছে জানো, এই জন্য আজ আমার মনটা খুব খুশি। আজ আমিও অনেক খুশি। চলো আমরা বড়ই গাছের কাছে যাই।